ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম ভুনা ডাল রেসিপি। তো ভুনা ডালটা কীভাবে তৈরি করতে হবে আমি এখন তার প্রণালীগুলো দেখাবো, আর আপনারা স্টেপগুলো ফলো করে বাসায় বানাবেন, ইনশাল্লাহ সুন্দর হবে। তো আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। আমি এটা পাতিলে রান্না করছি, তো পাতিলে একটু তেল, 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কাটা। তার একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে দেওয়ার কারণ হলো পেঁয়াজটা ভাজাটা সুন্দর হবে, এই জন্য আমি লবণটা দিয়ে দিয়েছি। আর আমি কিছু ডাল দেখুন ধুয়ে নিয়েছি। আপনি যতটুকু পরিমাণে রান্না করবেন ঠিক ততটুকু ধুয়ে নেবেন। আমি এতটুকু রান্না করবো, এই জন্য আমি এতটুকু ধুয়েছি আন্দাজ করে। আর পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু ওরকম বাদামি হতে হবে না, আপনারা একটু ভাজা হালকা ভাজা হলেই হবে। কারণ বেশি যদি আপনি বাদামি করতে চান তাহলে কিন্তু আপনার ডালের কালারটা সুন্দর থাকবে না। তো আমি এখন দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, অল্প অল্প। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে ভিউয়ার্স আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো। অতটা বেশি দিব না, মোটামুটি দিব, অতটা কমও দিব না, যেন কালারটা আমার ঠিক থাকে। তারপরে আমি দিয়ে নিব অল্প মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা কিন্তু একেবারেই অল্প দিব আমি, কারণ ডালের মধ্যে অত মরিচের গুঁড়ো কিন্তু ভালো লাগে না, কাঁচা মরিচ যেহেতু ইউজ করব। তো আমি দিয়ে দিব এখন সামান্য পানি। তো পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব ভিউয়ার্স, একদম কষানোর মতো। তো আমি এখন একটু জিরের গুঁড়ো দিব। আমি জিরে ব্যবহার করি ভুনা ডালে, তো জিরে বাটাটা দিয়েছি। আর আমি কিন্তু এখানে আপনারা ইচ্ছে করলে পাঁচফোড়ন গুঁড়ো করে তারপর দিয়ে দিতে পারেন। আমার খেয়াল ছিল না, আমি একটু পরেই দিয়েছি। তবে এখনই দিয়ে দিবেন, এই যে এই অবস্থাতেই কিন্তু দিয়ে দিবেন। পাঁচফোড়ন গুঁড়ো করে 1 চিমটি দিয়ে দিবেন। এটা ডালের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিবে, আপনার ভুনা ডালের স্বাদ। তো আমি ভালো করে দেখুন ভিউয়ার্স, একদম নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এভাবে কষিয়ে নেবেন। আর এখন যেহেতু কষানো হয়ে গেছে, আমি সামান্য পানি দিয়ে তারপরে কিন্তু আমি ডালগুলো দিয়ে দিব এর মধ্যে। ডালটা দিয়ে তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে তারপরে আমি সুন্দর করে এটা ঢেকে তারপর রান্না করব আমি কিছু সময়ের জন্য। তো দেখি কিছুক্ষণ পর কী অবস্থা। ডালটা কিন্তু এই যে পানিটা কিন্তু অনেকটাই শুষে নিয়েছে, আর ডালটাও কিন্তু সিদ্ধর মতো হয়ে এসেছে। তো অতটা সিদ্ধও হয়নি। তো আমি কিন্তু এখানে এই ডালটা ভালো করে নেড়ে চেড়ে পুরোটাতেই পানি দিয়ে দিব, একদম পরিমাণ মতো পানি। যেটা পানি আপনার যতটুকু লাগবে, আপনি কতটুকু পাতলা খাবেন। আর ভুনা ডাল যেহেতু অতটা পাতলাও না অতটা ঘনও না, আমি মাঝারি আকারে রাখবো। তারপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আর এখন আমি ঢেকে এটা রান্না করব। আর আমি পাঁচফোড়ন দিতে ভুলে গিয়েছিলাম ভিউয়ার্স, তো এখন আমি একটু পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা কষানো দিলে আর একটু ভালো হতো, তো সমস্যা নেই, যেহেতু পাঁচফোড়ন আর এটা তো ইয়া করাই টালা, এই জন্য দেওয়া যায়, কোনো প্রবলেম নাই। তো আমি একটু ঘুটনি দিয়ে ঘুটে দিব ভিউয়ার্স। ডালটা বেশি আস্থা থাকলে আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি অতটা ভাঙবো না, যেহেতু ভুনা ডাল। আমি একটু ঘুটনি করে নিচ্ছি অল্প। তো আমি ঘুটনি করে তা আবার একটু ঢেকে দিব ভিউয়ার্স। দেখুন ঘুটনি করার পরে কিন্তু একটা সুন্দর কালার চলে এসেছে। আর আমি কিছু কাঁচামরিচ কেটে তারপর এটাতে দিয়ে দিব।
তারপর একটু সময়ের জন্য ঢেকে দেবো এটা ভালো করে নেড়ে চেড়ে। তো দেখি এখন কি অবস্থা। ডালটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে এসেছে, তো আর একটু হবে। তো আমি একটু কাঁচামরিচটা দিয়ে ভালো করে এবার জালটা বাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ঢেকে দিব সামান্য সময়ের জন্য। ধনেপাতাগুলো দিয়ে দিলাম। তো আমি জালটা নিভিয়ে দিয়েছি ভিউয়ার্স। দেখুন আমার ডালটা কিন্তু আমি অতটাও ভাঙিনি, সুন্দর হয়েছে। এই যে ভিউয়ার্স দেখুন ডালটা কত সুন্দর লাগছে দেখতে, আর খুব সুস্বাদু হয়েছে খেতে। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিউয়ার্স। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।